সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, ইটপাটকেল নিক্ষেপ করে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় সার্জিস আলমের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনসিপি। বৃহস্পতিবার জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ ও মৌলভীবাজারের কর্মসূচি শেষে সিলেটে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এনসিপির অভিযোগ, হামলায় অংশ নেন বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি ভুয়া স্লোগানও দেন বলে দাবি করা হয়েছে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী চাপাতি, রড ও ইট দিয়ে হামলা করে একটি গাড়ির 3টি গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও ভাঙচুর হওয়া একটি গাড়ির ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে সার্জিস আলমের গাড়িতে আবারও হামলা চালানো হয়েছে। এর আগে একই সফরে হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ এবং মৌলভীবাজারে পুলিশের বাধার মুখোমুখি হওয়ার কথাও জানিয়েছিল এনসিপি। ফলে একদিনের মধ্যেই দলটির কর্মসূচি ঘিরে একাধিক উত্তেজনাকর ঘটনার অভিযোগ সামনে এলো।